বৃহস্পতিবার দিনে অথবা রাতে একটি তাসবিহ পড়লে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা সব কিছু আমি দান করবো। সুবহানাল্লাহ বিহামদি। তো প্রিয় ভাই বোনেরা, আপনি যা চাইবেন তাই আপনাকে দান করবেন। আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, আপনি দুশ্চিন্তা হতাশার মধ্যে পড়ে গিয়েছেন, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য, সংসারের অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, টাকা নেই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, কঠিন বিপদের মধ্যে আপনি রয়েছেন, কঠিন রোগে আক্রান্ত হয়ে গিয়েছেন, তারপরে আপনার সন্তান বিদেশে কোনো চাকরি পাচ্ছে না বা আপনার চাকরি নেই, এমত অবস্থায় দিশেহারা হয়ে পড়ছেন, কি করবেন? প্রিয় ভাই বোনেরা, তাসবিহটি আপনি পাঠ করুন, রব্বি কারীম সমস্যার সমাধান করে দিবেন, যা চাইবেন তাই দান করবেন। পবিত্র বৃহস্পতিবার অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলনামা পেশ করা হয় বৃহস্পতিবার। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইবাদত করতেন এই দিন, অন্যদিনের তুলনায় একটু বেশি করতেন, যেন আমার আমলনামা নামাজরত অবস্থায় যায়, কোরআন তেলাওয়াত করা অবস্থায় যায়, জিকির করা অবস্থায় যায়, তাহলে কতই না উত্তম। এই জন্য বছরে 5টি রাত উত্তম, বৃহস্পতিবার রাত, 2 রাত্রি, শবে বরাত, শবে কদর। তাই বৃহস্পতিবার রাতকে আপনি অবহেলায় কাটাবেন না, আপনি মূল্যায়ন করবেন, দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। যা চাইবেন তাই রব্বি কারীম আপনাকে দান করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই তাসবিহটি কি বলে দিচ্ছি, কতবার পাঠ করবেন সেটিও বলে দিচ্ছি। এর পূর্বে আরো একটি জিকিরের কথা আমি বলবো, যে জিকির একবার পাঠ করলে আসমান জমিনে ফাঁকা জায়গাগুলো রব্বি কারীম নেকি দ্বারা ভরপুর করে দেন। সেই জিকিরটির কথা বলে দিব। তো প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। বলতে পারেন, হুজুর অজু সারা হবে না? হবে, অজু করা অবস্থায় করতে পারলে ভালো, উত্তম, সাথে সাথে আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। রব্বি কারীম ব্যবস্থা করে দিবেন। উত্তম রূপে পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে আপনি বসবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ আমি তো একজন অপরাধী, অন্যায়কারী, আমাকে মাফ করে দেন, আর জীবনে অন্যায় করব না। এরপরে 3বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই জিকিরটি পাঠ করবেন, যে জিকিরটির কথা আমি বলছি, একবার পাঠ করলে আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো নেকি দ্বারা ভরপুর হয়ে যায়। সেই জিকিরটি আমাদের সকলের সুপরিচিত জিকির, সেটি হলো কালিমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই জিকিরটি, সেই তাসবিহটি পাঠ করবেন। আর এই জিকিরটি কতবার পাঠ করবেন? 99 বার পাঠ করবেন, আর একবার পাঠ করবেন পুরো কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে এই জিকিরটি পাঠ করবেন মোট 100 বার। এরপরে তাসবিহটি পাঠ করবেন। তাসবিহটি পাঠ করার পূর্বে রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছি, এই পবিত্র দিনে, এই অনেক দামি মূল্যবান রাতে আমি আপনার শরণাপন্ন হয়েছি, আপনি আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আমার মনের চাহিদা পূরণ করে দিন। এভাবে রব্বি কারীমের কাছে আপনি বলবেন, মন খুলে, প্রাণ ভরে, বিশ্বাস নিয়ে, দেখবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেই জিকিরটা আমি বলে দিচ্ছি, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই জিকির বা তাসবিহটি আপনি 11 বার পাঠ করবেন। যখন পাঠ করা হয়ে যাবে, 3বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপর আপনি 2টি ফু দেবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা শেষ, রব্বি কারীমের কাছে 2 হাত উত্তোলন করে, আকুতি মিনতি করে, চোখের পানি ঝরিয়ে তার প্রশংসা করে তার কাছে চাইবেন, সাথে সাথে আপনার দোয়া দরখাস্ত কবুল করে নেবেন ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। মিথ্যে কথা বলা যাবে না,
মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন, দেখবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।